আসসালামু আলাইকুম। মাহিন মমস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হয়ে এলে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব এবং ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না লাল হয়। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একসাথে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। তারপর একে একে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে, আর মশলাটা যাতে ধরে না যায় সেজন্য পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর প্রতিটা রেসিপির জন্য মশলাটার কষানোটাই আগে। মশলাটা যত ভালো কষানো হবে তত তরকারির টেস্ট হবে, তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কুচি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এবার যতক্ষণ না সম্পূর্ণ তেল ছেড়ে আসে ততক্ষণ ঠিক কষিয়ে নেব। এবার মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটাকে দিয়ে দেব এবং চিকেনটা মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। চিকেনটাকে এইভাবে ঠিক 10 মিনিট কষিয়ে নেব। আর যেহেতু এটা কষিয়ে কষিয়ে রান্না করব তাই এটায় জল দেব না, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে কষিয়ে রান্না করব এবং মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দেব। আর এতে মাংসটাও সিদ্ধ হয়ে আসবে। 10 মিনিট পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর এরকমভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এরকম কষা কষা চিকেন রুটি এবং ভাতের সঙ্গে দারুণ যায়। এবার সবশেষে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে 10 মিনিটের জন্য
ঢেকে রেখে দেবো এবং গ্যাসটা নিভিয়ে দেবো। আর 10 মিনিট পরে ঠিক এইভাবে রেডি হয়ে গেছে। এবার রুটি কিংবা